মোহাম্মদ আবু মুসা জামাত হিদায়াতুন নাহু। মোহাম্মদ আবু মুসা জামাত হিদায়াতুন নাহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم إن لصاحب الأضحية بكل شاة حسنة. صدق الله العظيم. অধ্যকার জামিয়া আরবিয়া দারুল উলুম কিয়া মাদ্রাসা অঙ্গ সংগঠন সুবে সাদিক ছাত্র কাফেলার ঈদ আনন্দ ও সাপ্তাহিক ঈদ আনন্দের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে এক জায়গায় বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি যে বিষয়টি নিয়ে এসেছি তা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি ও অনুগত্যের চূড়ান্ত নিদর্শন। এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের ইতিহাসে যারা সত্যিকার অর্থে ত্যাগ ও অনুগত্যের প্রতীক, তাদের মধ্যে হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্রগণ্য। তিনি ছিলেন আল্লাহ তাআলার নির্বাচিত নবী ও রাসূল, যাকে বলা হয় খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। তার জীবনের প্রত্যেকটা পর্ব ছিল আল্লাহ তাআলার আদেশ পালন করা ও তার সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, ইতিহাস ঘাটলে জানতে পারি আমরা পিতা ও পুত্রের কুরবানির এক মর্মান্তিক দৃশ্য। চলুন আমরা ইতিহাস জেনে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন যে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছে। তখন তিনি ভাবলেন যে এটা কি সত্যি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিদর্শন? কিন্তু যেহেতু নবীদের স্বপ্ন ওই হিসেবে নির্বাচিত হয়, তাই তিনি মনে করলেন এটা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না। এই স্বপ্নটা শুধু একবার দেখানো হয় নাই, এই স্বপ্ন কয়েকবার তাকে দেখানো হয়েছে। তখন তার হৃদয়ে এটা দৃঢ় হয়ে গেল যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সত্য পরীক্ষা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার কি মতামত? তখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম কিশোর ছিলেন, ছোট ছিলেন, কিন্তু তার জবাব ছিল ঈমান ও আত্মসমর্পণের এক অনন্য উদাহরণ। সম্মানিত উপস্থিতি, তখন ইসমাঈল আলাইহিস সালাম তার জবাবে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে তা আপনি নির্দ্বিধায় পালন করুন এবং আমাকে ধৈর্যশীলতার মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত উপস্থিতি, তার এই জবাবে শুধু তার পিতার অশ্রু ঝরেনি, সারা পৃথিবীর জন্য শিক্ষা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে। ইসমাঈল আলাইহিস সালামের দুটি চোখ বন্ধ করে দেওয়া হলো, যাতে করে আল্লাহ তাআলার আদেশ পালনে কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়। যখন ছুরি হাতে নিয়ে তার গলার মধ্যে চালালেন, তখন ছুরি চলল না, তার গলা কাটলো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করলেন এবং জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা
যাকে মহান কুরবানির মাধ্যমে তাকে মুক্তি দিলেন। সম্মানিত উপস্থিতি, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের ও অনুগত্যের চূড়ান্ত নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সুন্নতকে পালন করে ঈদুল আজহার দিন কুরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।